নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মোহামেডান সমর্থকদের একটা প্রশ্ন ছিল, কবে তাদের কলকাতা লিগের দল গঠন কবে শুরু হবে, তারা অনুশীলনে কবে নামবে। তো শেষ পর্যন্ত যে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কর্মসমিতির সদস্যদের একটা মিটিং ছিল এবং দীর্ঘ 2 ঘন্টা ধরে সেই মিটিং চলে এবং সেখানে যেটা সিদ্ধান্ত হয়, আগামীকাল ক্লাব প্রাঙ্গণেই তারা অনুশীলন শুরু করবে বিকেল 3:30-র সময়। এবং আগামী 2-3 দিনের মধ্যেই তাদের মেন কোচ মেরাজউদ্দিন ওয়াদুদ, তাকে বলা হয়েছে কলকাতায় আসতে। আগামী 2-3 দিনের মধ্যেই তিনি দলের সাথে যোগ দেবেন। আপাতত বাকি যারা কোচিং স্টাফ আছেন তারা দলের দায়িত্ব সামলাবেন। তো এটাই বড় খবর যে আগামী কালকে ক্লাব প্রাঙ্গণে দুপুর 3:30-র সময় কিন্তু অনুশীলন শুরু করতে চলেছেন মোহামেডান দল। আজকে এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান ক্লাব প্রেসিডেন্ট আমিরউদ্দিন ববির সাথে। তিনি কলকাতা লিগের পরিকল্পনা নিয়ে কি বললেন এবং ইনভেস্টার সমস্যা সেটা কবে মিটবে সেই নিয়েই বা কী বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। সিদ্ধান্ত বলতে গেলে আমাদের সিএফএল আছে, ডোরান কাপ আছে, সেটা নিয়ে আমরা টিমে আলোচনা হলো কিভাবে আমাদের টিম নামাতে হবে, কিভাবে সিএফএল খেলতে হবে, সেটাই নিয়ে আজকে আলোচনা ছিল। এজেন্ডা আমাদের এটাই ছিল, সিএফএল আর ডোরান নিয়ে। কবে প্রস্তুতি শুরু হচ্ছে? কালকে আগামী আমাদের এমনি প্র্যাকটিস আরম্ভ হয়ে যাবে। 3:30-র সময় আছে, ক্লাবে এখানে হবে। প্লাস মাঠটা 10 দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, এখানে আমরা মাঠের মধ্যে খেলা হবে, প্র্যাকটিস হবে। হ্যাঁ, কোচ মোটামুটি একটা জায়গা আমরা নিয়ে এসেছি। যে কোচ তো আমাদের আগেকার আছে, যে কোচ আছে সেটা নিয়ে আমাদের মোটামুটি কোচকে আমরা বলে দিয়েছি আসতে, যে আমাদের ওয়াডু মিরাজ আছে, মিরাজকে অলরেডি আমাদের বলা হয়েছে। মনে হয় 1-2 দিনের মধ্যে চলে আসবে, এখন বাইরে আছে, সেটা চলে আসলে আমরা ওই কোচ থাকবো। এই দুদিন এখন মানে সাময়িকভাবে দায়িত্বটা কে সামলাবেন? কোনটা? এই লাইসেন্স কোচ আছে, ওইটি উৎপল আছে। ইনভেস্টার দেখুন, ইনভেস্টার তো বাংকার হিলের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, ঠিক আছে। এবার বাংকার হিলের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমি, কামার ভাই, আমাদের লিগ্যাল সেলস গিয়েছিল, সিএ ছিল, সেটা আমরা গিয়েছিলাম। ক্লাবে আলোচনা করেই আমরা এটা করেছি। বাংকার হিল ছাড়া তো আমরা এখন পর্যন্ত এগোতে পারছি না। বাংকার হিলের সঙ্গে কথাবার্তা বলেছিলাম আমরা, 20 তারিখে আমরা দিল্লি ভিজিট করেছিলাম। ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মিসকমিউনিকেশন হচ্ছিল, ফোনের বাইরে থাকছে ওরা, বারে বারে আমরা ফোন করছি, কোনোভাবে কোঅর্ডিনেশন হচ্ছিল না। কিন্তু 20 তারিখে ওদের ডাইরেক্টর কানিস আছে, উনি আর বাংকার হিলের দীপক সিং ছিল, ওদের লয়ার ছিল, আমরা আলোচনা করেছি। এবার দেখা যাক কি হয়। 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু পথ বের হবে। যদি না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা নিশ্চয়ই যাব, দিদিকে অনুরোধ করব যে আমাদের ক্লাবে এই অবস্থা আছে, কিছুতেই আমরা এগোতে পারছি না। দিদি তো নিশ্চয়ই আমাদের ক্লাবের মধ্যে যুক্ত রয়েছেন, উনি আশাবাদী ছিলেন যে আইএসএল মোহামেডান স্পোর্টিং খেলুক। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো, একটা বড় ক্লাব আমাদের মোহামেডান স্পোর্টিং সেই অবস্থার মধ্যে আছে, খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। সেটা আমরা অনেক প্লেয়ারকে ইনভেস্টর পেমেন্ট দিতে পারেনি, যেই কোনো কারণে হোক, সেটা আছে। আর এটাই নিয়ে আমাদের আছে, যেইটা ভালো হবে সেটা দেখা যাক, উপরওয়ালা আছে আমাদের সঙ্গে। আর ডুরান্ড কাপ নিয়ে যেমন বললেন, তো সেই নিয়ে কিছু এখনই মানে কোন প্লেয়ার খেলবে সেরকম কিছু? সেটা আমাদের পুরনো প্লেয়ার অনেকটা আছে, সেই প্লেয়ার থাকবে, নতুন কিছু প্লেয়ার আছে, সেটা আমরা নিয়েছি। ইশতিয়াক আহমদ রাজু আছেন আর কামার ভাই আছেন, এই দুজন দেখছেন, দেখে নিয়ে যেটা অনেক কিছু প্লেয়ারটা শর্ট আউট করেছে, সেটা নিয়ে আমাদের আজকে মিটিং হলো। আমরা সিএফএল খেলতেই হবে, আর ডোরান কাপ আমরা নিশ্চয়ই খেলব, ঠিক আছে।